দেখেন ভাই, আমি ব্যক্তিগতভাবে শেখ হাসিনাকে পছন্দ করি না। আমি আওয়ামী লীগের রাজনীতি করার অধিকারে বিশ্বাস করি এবং আমি পরিশোধিত আওয়ামী লীগের রাজনীতিকে সমর্থন করব। কারণ কি? দেশে বহুদলীয় গণতন্ত্র প্রয়োজন। আপনি যদি আওয়ামী লীগ করেন, আপনার অধিকার আছে শেখ হাসিনাকে সমর্থন করা, বা আপনার অধিকার আছে শেখ হাসিনার বিরুদ্ধে যাওয়ার, আপনার আওয়ামী লীগ করেও। সেটাই গণতন্ত্র। আমরা কেউ রাজতন্ত্রে বিশ্বাস করি না। আপনি করতে পারেন, এটা আপনার স্বাধীনতা। কিন্তু আমি ব্যক্তিগতভাবে বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, কোনো রাজতন্ত্রে, রাজবংশে আমি বিশ্বাসী নই। কিন্তু আপনারা যারা মনে করেন শেখ হাসিনার বাংলাদেশে বিকল্প নাই, তাদের কাছে আমার প্রশ্ন যে শেখ হাসিনা বিকল্প থাকবে না কেন? পৃথিবীতে সবার বিকল্প, সব কিছুর বিকল্প আল্লাহ সৃষ্টি করেছেন। একমাত্র সত্য হচ্ছে উপরওয়ালা, আর কোনো কিছু চিরস্থায়ী সত্য না। এটা বিশ্বাস করেন না করেন না? যদি না করেন ভাই, তাহলে কথা এখানেই শেষ। এই ভিডিওটা অফ করে বাড়ি যান। কোরআন পড়েছেন? আমাদের বাংলাদেশ কেন, পৃথিবীতে কোরআন পড়ার মানুষ খুব কম, বোঝা তো দূরের কথা। 3 নম্বর সূরার 144 নম্বর আয়াতটা পড়বেন। কত নম্বর? 144 নম্বর আয়াত। কোন সূরা? সূরা আল ইমরান, অর্থাৎ 3 নম্বর সূরা। এখানে এক সময় যুদ্ধে হযরত ইসলাম মারা গিয়েছিলেন বলে অনেক সাহাবারা বলাবলি শুরু করে এবং অনেক ইসলাম ত্যাগ করে চলে যায়। 3 নম্বর সূরার 144 নম্বর আয়াত ব্যাকগ্রাউন্ড পড়েন। তখন এই আয়াতটা আসে যে যদি নবী মরেও যায়, নবীরা আসছেন গেছেন, মেইন মিশন হচ্ছে আল্লাহর ইসলাম প্রতিষ্ঠিত করা এবং দ্বীন প্রতিষ্ঠিত করা, একত্ববাদ তাওহীদ প্রতিষ্ঠিত করা। নবীরা আসবেন যাবেন, এর জন্য কি তোমাদের ঈমান হারা হয়ে যাবা? আজকে নবী মারা গেলে তোমরা কালকে থেকে ঈমান বাদ দিয়ে দিবা, তোমরা যার যার ধর্মে ফেরত চলে যাবা? ঠিক একইভাবে শেখ হাসিনা, ওনার তো প্রথমত বয়স হয়েছে, আর দ্বিতীয়ত গণতান্ত্রিক প্রক্রিয়া ওনার অবর্তমানে আরেকজন আওয়ামী লীগের নেতা হবে। এর জন্য কি আপনি আওয়ামী লীগ করা বাদে দিবেন? আর বাংলাদেশ একটা দেশ, এই দেশে একজন মানুষের বিকল্প থাকবে না। কত মহারথী সম্রাট আসছে গেছে, পরাক্রমশালী আওরঙ্গজেব এসছেন, মরে গেছেন, রিপ্লেসমেন্ট আসেনি। এখন কি বাংলাদেশ চলছে না? ভাঙাচোরা চলছে তো। শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু, উনি মারা গেছেন, দেশ কি চলেনি? প্রত্যেকটা মানুষ এর বিকল্প, প্রত্যেকটা বিষয়ের বিকল্প আল্লাহ সৃষ্টি করে রেখেছেন, প্রত্যেকটা বিষয়। তাহলে এই কথা যে বলেন শেখ হাসিনার বিকল্প নাই বাংলাদেশে, এটা শুধু অন্যায় না, এটা আওয়ামী লীগের রাজনীতির বিরোধী। আওয়ামী লীগে কত বড় বড় নেতা এসেছেন গেছেন। বাংলাদেশের এবং তথা তৎকালীন পূর্ব পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে বৃহৎ জানাজা হয়েছিল শেরেবাংলা AK ফজলুল হকের। শেরেবাংলা AK ফজলুল হকের বিকল্প আসেনি? এসছে। নবাব স্যার সলিমুল্লাহ বিকল্প আসেনি? এসছে। আব্রাহাম লিঙ্কনের বিকল্প আমেরিকা পেয়েছিল, পায়নি। চার্চিলের বিকল্প পেয়েছিল, পায়নি। লেনিনের বিকল্প রাশিয়া পেয়েছিল, সোভিয়েত ইউনিয়ন পেয়েছিল, পায়নি। প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা বিষয়ের বিকল্প আল্লাহ সৃষ্টি করে রেখেছেন। তাহলে এইসব কথা বলেন কেন? এগুলো বলা গুনাহ, তওবা করেন। আপনি শেখ হাসিনাকে ভালোবাসেন, দ্যাটস ফাইন। বিকল্প নেই এই কথাটা, এই স্লোগান দেওয়াটা গুনাহ, কবিরা গুনাহ। বন্ধ করেন, আস্তাগফিরুল্লাহ বলেন।